বন্ধুরা, আমরা যারা স্যালারি খাই, স্যালারি সাধারণত মনে করি স্যালারি হলো একটি সালাদ জাতীয়, এবং মূলত সালাদ হিসাবেই খাই আমরা। তবে শুধু সালাদ না, স্যালারিকে ভাজি করে খাওয়া যায়। তো কীভাবে ভাজি করতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি স্যালারিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো মনে রাখবেন যে স্যালারির প্রথম দিকে যে কতগুলো আর কি পাপ থাকে, এগুলোর মধ্যে একটু ময়লা থাকে, পিচ্ছিল পিচ্ছিল পদার্থ বা বালু থাকে। তো এটা আপনি একটু ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন। সাধারণত প্রথম 3-4টার মধ্যে থাকে, ভিতরেরগুলো পরিষ্কারই থাকে। তো আমি প্রথম এগুলো আগে ছুটিয়ে নিয়েছি, ক্লিন করলাম। তো নেক্সট স্টেপ হবে আমাদের এই কুচি কুচি করে পছন্দ মতো করে কাটা। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্টেপের দিকে যাই। এবার আমরা স্যালারিগুলোকে পানির পাত্র থেকে একটা শুকনো পাত্রের মধ্যে রাখবো কয়েক মিনিট, যাতে পানিগুলো ঝরে যায়। তা না হলে আপনি যখন এটাকে কুচি কুচি করে কাটবেন, তখন এটা থেকে পানি পড়ে আপনার এদিকে বোর্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই হলো আর কি। নেক্সট স্টেপ আমরা যাচ্ছি, নেক্সট স্টেপ শেয়ার করি। এবার স্যালারিগুলোকে আমরা কুচি কুচি করে কাটবো। হ্যাঁ, এইভাবে। ঠিক এভাবে কাটতে থাকবো। সো আমাদের স্যালারিগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হলো পেঁয়াজ, কাঁচামরিচ ও কয়েক পিস রসুন। ওকে, তো এটাই হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস। আমি এটাকে কুচি কুচি করে কাটবো, পছন্দ মতো করে কাটবো। ওকে, তারপরে ফিরে আসবো এগেন কীভাবে এটাকে শুরু করতে হয়। ওয়েল, আমাদের কাটাকুটা শেষ। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। যে হাঁড়িতে আমরা এই ধরনের তেল আপনি ইউজ করবেন, যেমন বাদিকে এটাতে আছে কম তেল, যেটা আর কি খালি বোতল সাউন্ড হচ্ছে, এটা হলো আপনার অয়েল। আর ডান দিকে যেটা, এটা একদম ইনটেক অ্যাভোকাডো অয়েল। অলিভ অয়েলটাই আমরা ইউজ করব। ওকে, এটা গরম হতে থাক। আমার তেল দেওয়া শেষ। এখন প্রথমে আমি যেটা দিব, কিছু রসুন একটু ভেজে নিব। এটাকে চিসনক বা রসুন বলে, রাশিয়ান ভাষায় এটাকে চিসনক বলে। তো দেখি, এটা এখনও গরম হচ্ছে না, একটু বাড়িয়ে দিই। দেখি আমাদের লবণ, একটু লবণ ছিটিয়ে দিই যাতে এটা একটু টেস্টি হয়। ওকে, এটা গরম হোক, তারপরে আবার কন্টিনিউ করব। আমাদের রসুনের পাটটা হয়ে গেছে, একটু হলুদ দিতে হবে। এটা একদম পুরা না, ভাজা ভাজা। পেঁয়াজের দিকটা একটু, পেঁয়াজটা ভাজা না হলে চলে, মোটামুটি করে নিই, একটু নেড়ে শেষ। লবণ দিব, সবগুলোতে আমাদের পরিমাণ মতো দিই, বেশি না। দেন মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো একটু সামান্য হালকা ভাজা হলে ফাইন, একটু ঝাল হবে। এরপর যেটা করবো, আস্তে আস্তে আমরা এগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব।
দিয়ে দেবো। এরপর জাস্ট আমরা একটা নাড়া দেবো, আস্তে আস্তে করে নাড়া দেবো। নেড়ে যাচ্ছি, দিকে চলে আসে। নাড়া অলমোস্ট দেওয়া শেষ। এটাকে আমরা ঢেকে দিব। ওকে, ঠিক 10 মিনিট। এরপরে আমরা যেটা করব, একটা লেবু, একটা সম্পূর্ণ লেবু এটার উপর কী করে চিপড়িয়ে লেবুর রসটা ছড়িয়ে দিব। তারপর আরেকটা নাড়া দেবো, 2 মিনিট পরে এটা তুলে ফেলবো। আমাদের স্যালারি ভাজি তৈরি হয়ে যাবে। আমাদের ভাজি অলমোস্ট ডান। এবার আমরা যেটা করব, এর মধ্যে লেবু দিয়ে দিব চারদিক দিয়ে। এটা জাস্ট সিদ্ধ হবে, কাঁচা মানে কাঁচা না, একটু সিদ্ধ হবে জাস্ট, বাট কাঁচা কচকচ এটা থাকবে, ফ্লেভারটা থাকবে। আমরা এটার মধ্যে একটা লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিব জাস্ট another 2 minutes, দেন আমাদের এই স্যালারি ভাজি হয়ে যাবে। লেবু দেওয়া ডান। আমরা যেটা করবো, আরেকটু নেড়ে দিব। নেড়ে দিয়ে দিলাম। আমাদের মোটামুটি স্যালারি ভাজি ডান। ঢেকে দিই, just 2 minutes. So salary bhaji will be completed and it will be ready to serve into the plate. Okay, thank you.